এসে গেছে গ্রীষ্মকাল। প্রচন্ড গরমের জ্বালাময় এই সময়ে প্রশান্তি এনে দেয় গ্রীষ্মকালের মৌসুমী ফল, আম, কাঁঠাল, লিচু আরো কত কি। কিন্তু কেমন হবে যদি আমাদের প্রিয় এই ফলগুলোর মধ্যে কোনো বিচি না থাকে? তবে তো এই ফলগুলো খাওয়ার মজা আরো বেশি বেড়ে যাবে, কি বলেন? আর আমাদের আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিচি ছাড়া আম, কাঁঠাল, লিচু আরো কত কিছু। নাম্বার 1, বিচি ছাড়া লিচু। টিবি ডিকসন নামের এই অস্ট্রেলিয়ান চাষি আবিষ্কার করেছেন বিচি ছাড়া লিচু। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। দীর্ঘ 19 বছরের চেষ্টায় তিনি বহু গাছের ব্রিডিং করিয়ে ফাইনালি তৈরি করে ফেলেছেন বিচি ছাড়া লিচু। বিচি ছাড়া এই লিচু বাণিজ্যিকভাবে বেশ পপুলারিটি পাচ্ছে রীতিমধ্যেই। খুব শীঘ্রই বাংলাদেশেও পাওয়া যাবে এই বিচি ছাড়া লিচু। ডিকসন জানান এই লিচু খুবই সুস্বাদু, খেতে কিছুটা আনারসের মতো। যাক, এখন থেকে তাহলে আর লিচু খাওয়ার সময় বিচির কারণে বিরক্ত হতে হবে না। নাম্বার 2, বিচি ছাড়া তরমুজ। তরমুজ বোধহয় সেই ফলটা যে ফলটা খাওয়ার সময় বিচির কারণে আমরা সবচেয়ে বেশি বিরক্ত হই। তবে এখন আর চিন্তার কোনো কারণই নেই, কেননা বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেলেছেন বিচি ছাড়া তরমুজ। আর এই জাতের তরমুজের চাষ বিশ্বের বিভিন্ন প্রান্তে করাও হচ্ছে। জাস্ট ভাবতে পারছেন, কাঠফাটা রোদ থেকে মাত্রই বাসায় ঢুকলেন, ফ্রিজটা খুলেই দেখলেন লাল টুকটুকে রসালো তরমুজ কাটা। এক পিস তুলে নিয়ে দিলেন এক কামড়, আর সেই তরমুজে কোনো বিচি নেই। আহা, শুনতেই কত দারুণ লাগছে, না জানি খেতে কত দারুণ লাগবে। নাম্বার 3, বিচি ছাড়া কাঁঠাল। বাংলাদেশের জাতীয় ফল এই কাঁঠাল। অত্যন্ত সুস্বাদু হওয়ার পাশাপাশি কাঁঠালের আছে চমৎকারী ঔষধি গুণাগুণ। তবে আপনি জানলে অবাক হবেন যে ভিয়েতনামে এক কৃষক আবিষ্কার করে ফেলেছে বিচি ছাড়া কাঁঠাল। এই দেখুন, বাইরে থেকে দেখতে একেবারে আমাদের দেশি কাঁঠালের মতোই, তবে এর ভেতরে নেই কোনো বিচি। এই বিশেষ ধরনের কাঁঠালের স্বাদ আমাদের দেশীয় কাঁঠালের মতোই। পার্থক্য শুধু এইটুকুই যে বিচি ছাড়া এই কাঁঠালের মধ্যে মধুর একটা ঘ্রাণ আছে। আপনি জেনে আরো অবাক হবেন, কাঁঠাল খাওয়ার সময় যে কাঁঠালের আঠা আমাদেরকে সবচেয়ে বেশি বিরক্ত করে, বিচি ছাড়া কাঁঠালে কোনো আঠাও নেই। তবে এই বিশেষ কাঁঠাল চাষের প্রক্রিয়া আজ পর্যন্ত গোপনই রেখেছেন ভিয়েতনামের সেই কৃষক। নাম্বার 4, বিচি ছাড়া আম। ফলের রাজা আম। আর ইন্ডিয়ান বিজ্ঞানীরা আবিষ্কার করে ফেললো এমন এক প্রজাতির আম যেই আমে কোনো আটি নেই। হ্যাঁ, সত্যিই তাই। বিশেষ এই আমের নাম সিন্ধু ম্যাঙ্গো। বর্তমানে এই আমের ডিমান্ড বিশ্বব্যাপী অনেক চড়া। এই আমটি কাটলে এর ভেতরে কোনো আটিই দেখবেন না। এই বিশেষ আমগুলো ভারতের মহারাষ্ট্রের ডক্টর বালাসাহেব সাওয়ান্ত কঙ্কন কৃষি বিদ্যাপীঠ থেকে আবিষ্কার করা হয়েছে। কিন্তু কিভাবে তারা এমন আটি ছাড়া আম আবিষ্কার করলো? প্রায় 10 বছর রিসার্চ করার পর ফাইনালি তারা এই চমৎকারী আম তৈরিতে সফল হয়েছেন। প্রথমে বিজ্ঞানীরা আলফানসো ও নীলাম আমের ক্রসিং করিয়ে রত্না নামের এক আম তৈরি করে, কিন্তু সেই আমের স্বাদ তেমন একটা ভালো ছিল না। তাছাড়াও রত্না আমের মধ্যে ছিল আটি। আর তারপর বিজ্ঞানীরা এই রত্না আমের সাথে আলফানসোর ক্রস ব্রিডিং করায়, আর ফাইনালি তৈরি হয়ে যায় আটি মুক্ত সিন্ধু আম। আর আজ এই সিন্ধু আম পুরো পৃথিবীতে হাই ডিমান্ডে আছে। নাম্বার 5, বিচি ছাড়া বরই। প্রথমবারের মতো মাগুরায় চাষ হয়েছে বিচি ছাড়া বরই। আকারে বেশ বড় এবং দেখতে অনেকটা আপেলের মতো হওয়ায় ভোক্তাদের কাছে এই ফল বেশ জনপ্রিয়। টক মিষ্টি স্বাদের বিচি ছাড়া বরই চাষ ও এর চারা বিক্রি করে লাভের মুখ দেখেছেন উদ্যোক্তা নাসির আহমেদ। নাসির আহমেদের শুরুটা 4 একর জমিতে ভারত থেকে আনা 2000 বিচি ছাড়া বরই চারা দিয়ে। চলতি বছরের এপ্রিল মাসে লাগানো গাছে সেপ্টেম্বর মাসে আসতে শুরু করেছে ফুল। আগামী 2 মাসের মধ্যে বিচি ছাড়া বরই বিক্রি করা যাবে বলে ধারণা মাগুরার কৃষি উদ্যোক্তা নাসির আহমেদের। বিচি ছাড়া টক মিষ্টি এই বরই আকারে বেশ বড় এবং দেখতে আপেলের মতো হয় অপার বাণিজ্যের সম্ভাবনা দেখছেন এই বরই চাষী। তার এই বাগানে কর্মসংস্থান হয়েছে অনেকেরই, আবার স্থানীয় অনেকেই আগ্রহী নতুন করে বাগান তৈরিতে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ রাহুলি স্পিকিং। আজকে আমরা ফিউচার পার্কে ঘুরতে এসেছি। আজকে হচ্ছে আমার বার্থডে, তাই আমরা একটু ঘোরাঘুরি করব। হ্যাপি বার্থডে। তাই আমরা একটু ঘোরাঘুরি করব। আর কি কি পয়দা দিবস। আমার পয়দা দিবস।
এগুলি বিটিএস এর অনেক জিনিস, কত রিয়েলিস্টিক লাগছে, এগুলি পড়লে কেউ বলবেই না যে এগুলি ফেক। তো এই সেটটার দাম হচ্ছে 1500 সামথিং। তো এই ছিল বিচি ছাড়া আপনার আমার প্রিয় কিছু ফল। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করে তাদেরকেও এই চমৎকার এই ফলগুলো দেখিয়ে দিন। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিক পাইয়ের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।